এই তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মি আনিশা মোমো। সবাইকে রামাদান মোবারক। আজকে হচ্ছে প্রথম রোজা, সো সবাইকে রামাদান মোবারক। উম, রমজানের শুভেচ্ছা। ঠিক আছে, আমরা হচ্ছে বাঙালি মানুষ, আমাদের এত রমাদান মোবারক এত ঢং লাগবে না। সো সবাইকে রমজান মোবারক। সো আমি আজকে অনেকগুলা কাজ করব। আমি তো চিন্তা করছি আজকে আমি ঘরের সব কাজ করব, আমার মারা আমি কোনো কাজ করতে দিব না। আজকে আমি ইফতার বানানো থেকে শুরু করে শরবত বানানো, ফল, তারপরে যা যা কাজ লাগে আম্মু নাকি আজকে অনেক কাজ করবে, অনেক কিছু রান্না করবে, বিরিয়ানি। তারপর আজকে হচ্ছে অনেক স্পেশাল একটা ইফতার আছে, সেটা হচ্ছে একটা খাসির রান, আমার জন্য খাসির রান। সো আমি আজকে আম্মুকে হেল্প করতেই দিব না, আমি সব কাজ করব। সো চলেন আম্মুর কাছে যাই, দেখি আম্মু কি করতেছে। সো চলো আম্মুর কাছে যাই। সো আমি চলে আসছি আমার আম্মুর কাছে। আমার আম্মু রান্না করতেছে। আর একটা জিনিস, আমার আম্মু কিন্তু অনেক বেশি ইসলামিক মাইন্ডের, উনি অনেক ধার্মিক, উনি ক্যামেরার সামনে আসে না, উনি পর্দা করে। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা অবশ্যই আমার আম্মুকে দেখছেন অলওয়েজ বোরখা পরা। উনি এইসব মোবাইল ক্যামেরা এগুলো একদম পছন্দ করে না, মোবাইলের ক্যামেরার সামনে আসে না, খুব আনকমফোর্টেবল ফিল করে। সো আমার আম্মু অনেক কষ্ট করতেছে গরমের ভিতরে, চুলা পাগড়ে তো এসিও নাই। আম্মু, আমি চলে আসছি তোমার হেল্প করার জন্য। আজকে আমি সব কাজ করে দিব। কি করতে হবে বলো? না 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 আম্মু, একটা একটা কাজ, একটা না, আমি চিন্তা করছি আমি আজকে সব করবো, একটা কাজ তো করাই লাগবে। ঠিক আছে, শোনো লস করলা কিন্তু। আমি একটা চিন্তা করছিলাম আমি আজকে সব কাজ করে দিব, তোমার সব কিছু আমি একা হাতে করব। সো আমি চলে আসছি। আমি এখন শরবত বানাবো, যেহেতু আমার দায়িত্ব পড়ছে। তো আমি এই এই শরবতটা বানাবো, এই ট্যাং ট্যাং বানাবো শর্টকাট, যেহেতু আমি কাজকাম করতে পারি না, আমি কখনো কাজকাম করি না। আর হচ্ছে এখানে কিছু ফল আছে, ফল কাটবো। আর হচ্ছে আজকে অনেক বড় একটা তরমুজ নিয়ে আসছে, অনেক বড়, ওই তরমুজটা কাটবো আমি। তো আম্মু তরমুজটা একটু অর্ধেক করে দাও। ও সরি, তরমুজ, ওয়াটারমেলন। সো ওয়াটারমেলনটা এখন আম্মু একটু অর্ধেক করে দাও, এটা অনেক বড়, আমি এটা কাটতে পারবো না, অর্ধেক করে দাও। আচ্ছা ঠিক আছে, তো আমি চলো এগুলা কাটি এখন বসে বসে। লেটস গো। আমি আজকে একদম এক্সপার্টদের মতো সব কিছু কাটবো। সো চলো। দেখছো কত সুন্দর করে করে কাটতেছি আমি। আমি কাজ পারি গাইস, আমি এত আকামলা ঢেকি না। ঠিক আছে, আমার আম্মু যে কি মনে করে, একটু গেলাম হেল্প করতে, ওনারই লস। আমার ভাগায় দিল, আমাকে ভাগায় দিছে, একটু গেছিলাম হেল্প করতে, আমাকে একদম চুলার পাকঘর থেকে আমাকে ভাগাই দিছে। তো সমস্যা নাই, ভাবছিলাম আজকে একা হাতে সব কিছু করবো, বাট আমাকে পাত্তা দিল না, দাম দিল না। নো প্রবলেম, আমারই ভালো হয়েছে, কাজ কম। এই যে দেখো গাইস, আমার কতগুলো ফল কাটে ফেলছি। এখন আমার আম্মু হচ্ছে তরমুজটা অর্ধেক করে দিয়ে গেছে। ওয়াও গাইস, দেখেন তরমুজটা কত লাল, মধু মধু। এই তরমুজটা অনেক মিষ্টি হবে, দেখে ওয়াটারমেলনটা অনেক বেশি মিষ্টি হইব, অনেক লাল। হুম, মিষ্টি আছে, অনেক মিষ্টি গাইস। হুম গাইস, এই তরমুজটা অনেক বেশি মিষ্টি। দেখো এটা কত লাল, একদম রেড কালার, এটা অনেক বেশি মিষ্টি গাইস।
আমার আব্বু মনে হয় কি ওই ফেমাস ভাইরাল দোকানদার কাছ থেকেই আনছে, যে কিনা বলে ওই মধু মধু। দেখেন গাইস আমি কত সুন্দর করে ফল কাটছি, ও মাই গড কত সুন্দর করে আমি ফল কাটছি। এখন হচ্ছে এগুলো আমার রুমে নিয়ে যাব, আমার রুমে সবাই একসাথে বসে একসাথে নিচে বসে, আম্মু নিচে বসে ইফতার করবা না খাটে বসে ইফতার করবা? আমরা আজকে ডাইনিং টেবিলে ইফতার করব না, আমরা হচ্ছে একদম নিচে বসে সুন্দর করে সবাই মিলেমিশে। আজকে আমাদের বাসায় মেহমানও আসবে মনে হয়, আসবে মা কেউ না, সরি আজকে কেউ আসবে না, আমার নানু আসছে শুধু মেহমান। সো এগুলো আমার রুমে নিয়ে যাব। গাইস আমি কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছি আমি। দেখেন গরমে ঘাইমা আমার কি অবস্থা হয়েছে, যেহেতু এই রুমে কোনো এসি নাই, আমি তো কোনো কাজ করিও না কাজ পারিও না, আমার দেখেন ঘাইমা কি অবস্থা হয়েছে। আম্মু যে কত কষ্ট কইরা এই গরমের মধ্যে কাজ করে, ও মাই গড দেখছেন আমার ঘাইমা কি অবস্থা হয়েছে। সো এগুলো একটা একটা করে আমি আমার রুমে নিয়ে যাব, আজকে সবাই আমার রুমে একসাথে ইফতার করব, ঠিক আছে? সো চলেন, আমি অনেক কাজ করছি গাইস, শরবত বানাইছি ফল কাটছি, ও মাই গড আবার এগুলারে এখন আমার রুমে নিয়ে যাব। সো চলো, সো ফাইনালি সব কাজ করে আমি একদম ঘাইমে গেছি, আমার অবস্থা খারাপ গাইস। আমি আজকে অনেক কাজ করছি, অনেক আমি শরবত গোলাইছি, আমি তরমুজ কাটছি, তারপরে আপেল মালটা এগুলো আছে, তরমুজটা কাটতে আমার অনেক কষ্ট হয়েছে। আর যেহেতু জানেন আজকে প্রথম রোজা, সো রোজা রাইখা এতগুলা কাজ করা সো টাফ, আমার একদম অনেক খারাপ লাগতেছে। প্রথম রোজা সবারই একটু কষ্ট হয়। সো একটু পরেই ইফতারের আজান দিয়ে ফেলবে, সো আমি সব কিছু নিয়ে আসছি রুমের মধ্যে, দেখাচ্ছি আপনাদেরকে। সো গাইস আজানের অপেক্ষায় আছি, এখান দিয়ে সব কিছু আস্তে আস্তে আম্মু নিয়ে আসতেছে, আমিও নিয়ে আসলাম এগুলা। সো আম্মু সব রেডি করে ফেলছে একা একা নিজে, আমি একটু একটু হেল্প করছি, আমিও অনেক কাজ করছি ভাই, কম করি নাই, অনেক কাজ করছি আমি। প্রতিদিন যদি এভাবে কাজ করতাম ওজন কমে যেত 4-5 কেজি এমনি। সো চলো দেখতে থাকো, আজান দিলে ইফতার করব, তোমরাও করে নাও, টাটা বাই। গাইস আজান দিয়া ফেলছে, আমি আজান আজানের সময় ক্যামেরা ওপেন করে দেই, তো চলো। সো গাইস এখন আমি এটা খাবো। গাইস এটা অনেক বেশি মজা, আমার পেট পুরো ফুল, আমি এটা খাইতে পারবো না, তারপর কাবাবটা একটু খাইলাম, মজা হয়েছে সব কিছু। সো ফার্স্ট ইফতার ডান, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থাইকো সবাই, আর আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দাও। ভালো থাইকো, টেক কেয়ার, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে, আল্লাহ হাফেজ।